হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হলো। পুজো তো শুরু হয়ে গেছে, আজ পঞ্চমী। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার ভালো কাটুক। আমাদের একটা অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আমরা আজ রাত্রিবেলা ট্রেন ধরে যাচ্ছি রাজস্থান। মা, বাবা, বোন, আমি, আমার হাজব্যান্ড আর আমাদের ছোট্ট পুচকু ছেলে। তো ট্যুরটা আমাদের সকলেরই ভীষণ একটা কি বলবো, অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমরা রাজস্থানটা বেড়াতে যাব, বিশেষ করে আমার বাবার। তো বাবারও বয়স হচ্ছে, তাই আমরা ভাবলাম যে এইবারের পুজোটাই হচ্ছে বেস্ট টাইম রাজস্থান ঘুরে আসার। আজকে রাত্রিবেলা 11:25 হাওড়া থেকে আমাদের ট্রেন আছে যোধপুরের উদ্দেশ্যে, যোধপুর এক্সপ্রেস। তো এখন আমি ওই বাড়িতে চলে যাচ্ছি। লাগেজ সব প্যাক হয়ে গেছে। বিকেলবেলা গাড়ি আসবে 5টার সময়, তখন আমরা সবাই ওখান থেকে বেরোব। তো এই হলো সব লাগেজ। বাচ্চা থাকলে লাগেজ বেশি হয়, এটা তো সবাই জানে। আর ডোডাইয়ের জন্যই এত জিনিসপত্র সব নিয়ে যেতে হয়েছে, যাতে ওর ওখানে গিয়ে কোনো সমস্যা না হয়। তো লাগেজটাও আমাদের বেশি হয়েছিল। তো চলো এখন যাওয়া যাক গাড়িতে। আমাদের ভ্যান চলে আসবে, কাকু নিতে আসবে এখন আমাদেরকে। আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। ভ্যান আসার পর আমরা বেরিয়ে পড়লাম। ওই বাড়ি গিয়ে প্রচুর কাজ ছিল, ডিনারটা আর পরের দিন ব্রেকফাস্টে আমরা যা খাবো সেটা বানিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। তো ওই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম। ডিনারের জন্য বানিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর পরের দিনের জন্য আমরা বানিয়েছিলাম আলুর পরোটা। তো সমস্ত প্রিপারেশান মা, আমি, বুনু 3জন মিলে করছিলাম। তো আগে চিলি চিকেনটা রেডি করে নিলাম, তারপরে ধীরে ধীরে ফ্রাইড রাইস রেডি করে আবার সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছিলাম খাবারগুলো ঠান্ডা করে, কারণ তখনও বিভৎস গরম ছিল। তাই জন্য টেনশানেই ছিলাম যে খাবারগুলো পরের দিন অবধি ভালো থাকবে কিনা। ডোডাই পাখির উত্তেজনা তো তুঙ্গে, সে সবার আগে রেডি হয়ে সবাইকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন অপেক্ষা করছি আমাদের গাড়ি আসার জন্য। এই যে ডোডু, আই কোথায় তুই? হাই হাই, কি করবি? ছাতা নিয়ে কি করবি? তুমি বেড়াতে যাচ্ছ? আনন্দ হচ্ছে? তো আমাদের 5টার সময় গাড়ি আসবে, এখন 4:45 মতো বাজছে। এখান থেকে আমরা হাওড়া যাচ্ছি, তারপর হাওড়া থেকে আমাদের ট্রেন। তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের লাগেজগুলো কতটা হয়। যা যা ঠাকুর দেখবি, যা দৌড়া। তো আমাদের গাড়ি এসে গেছে, এখন সব লাগেজগুলো তোলা চলছে। লাগেজ তোলা হয়ে গেলেই আমরা 5টার মধ্যে বেরিয়ে যাব। যেহেতু পুজোর সময় জ্যাম থাকতে পারে, ওই জন্য হাতে যথেষ্ট সময় নিয়ে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আমাদের ট্রেন যদিও 11:25, কিন্তু তাহলেও আমরা অনেকখানি সময় নিয়েই হাতে করে বেরোচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা বাড়ির থেকে গাড়িতে করে ব্যান্ডেল অবধি গেছিলাম, কারণ হাওড়া অবধি যেতে হলে সময় অনেক বেশি লাগতো। পুজোর জন্য জ্যামের একটা ভয় ছিল বলে আমরা ব্যান্ডেল অবধি গাড়ি করে গিয়ে সেখান থেকে ব্যান্ডেল হাওড়া লোকাল ধরে হাওড়া গেছিলাম। ওটা আমাদের কাছে অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছিল। তো জার্নি খুব স্মুথ ছিল, হাওড়া অবধি কোনো প্রবলেমই হয়নি। আমরা ট্রেন পেয়ে গেছিলাম, একদম ফাঁকা ট্রেন ছিল। লাগেজ সেট করতে বা আমাদের বসতে কোনো প্রবলেমই হয়নি। আর ওদিককার ট্রেন তো ফাঁকাও থাকে, তাই খুব সুন্দরভাবে একদম আমরা হাওড়া পৌঁছে গেছিলাম। ডোডাই ওইদিকে মা আর বাবির সঙ্গে দাঁড়িয়েছিল, বাইরে দেখছিল, ভূ দেখছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবির সঙ্গে দুষ্টুমি করছিল, খুব আনন্দ পেয়েছে। এই আবার আমার কাছে চলে এসেছে ভূ দেখবে বলে, জানলা দিয়ে উঁকি বেড়ে ও ভূ দেখছে। ভূ দেখতে পেলেই ওর আনন্দের আর কোনো শেষ থাকে না।
আমরা হাওড়া পৌঁছেও গেলাম, আর ওখানে গিয়ে আশিসের সাথে আমাদের দেখাও হলো। ও অফিস থেকে ডাইরেক্ট এসেছিলো, যেহেতু ওদিন রাতে যাওয়া, অফিস কামাই করে কোনো ব্যাপার ছিল না। তো সব কিছু লাগেজ নিয়ে কুলির সঙ্গে আমরা আমাদের নির্দিষ্ট প্ল্যাটফর্মের দিকে চললাম। তো ডোডাইও হেঁটে হেঁটে যাবে, এটাই ওর পণ ছিল, কারোর কোলে উঠবে না। অত ভিড়ের মধ্যেও সুন্দর হাঁটতে হাঁটতে চলে এলো। তারপর এই যে এখানে একটু বসার জায়গা করে বসলাম, কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনও চলে এলো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের কোচ নাম্বার B3 হাওড়া যোধপুর এক্সপ্রেস। ট্রেনে উঠে আমরা লাগেজ জায়গা মতো সেটেল করে সবাই মোটামুটি সেটেল ডাউন হলাম। ডোডাই এদিকে অলরেডিও দুষ্টুমি চালু করে দিয়েছে, নতুন নতুন সব জিনিস আবিষ্কার করছে। ওর এই ফার্স্ট এত লং জার্নির একটা ট্রেন ও উঠলো। তো মোটামুটি সব রকমের দুষ্টুমি যা যা করা যায় ও ট্রেনে করে নিয়েছে। আর ওই রিডিং লাইটটা ওর সব থেকে পছন্দের ছিল ট্রেনের মধ্যে, বারবার জ্বালাচ্ছিল আর বন্ধ করছিল। আর এই পর্দা, জীবনের লং জার্নি, হ্যাঁ ভীষণ আনন্দ পেয়েছে, খুশিতে পাগল। এরপর তো তোমরাও দুষ্টুমির নমুনা দেখতেই পাবে। দেখো ও আপার বাড়িতে উঠে গেছে, ওখান থেকে আর কিছুতেই নামতে চাইছে না। তারপর আবার মা বাবার সঙ্গে বসে ওই একই পর্দা নিয়ে খেলছে। আমাদের টিকিট একদম ওপেনিংয়ের দিনে কাটা সত্ত্বেও আমরা একটা লোয়ার বার্থ পেয়েছিলাম না, কিন্তু লাকিলি ট্রেনে তিনজন ভালো মানুষকে আমরা পেয়েছিলাম, যারা বাচ্চা আছে আর প্লাস বাবা আর মায়ের এখন বয়স হয়েছে, তারা ওপরে উঠতে পারে না বলে আমাদের 3টে লোয়ার বার্থই ছেড়ে দিয়েছিল। তাদেরকে আবার আমি ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছি, নাহলে সত্যি আমাদের খুব অসুবিধা হতো। তারপরে এই যে 2টো বাচ্চাকে পেয়েছে ট্রেনে ডোডাই, এবার ওদের সাথে খেলবে, কিছুতেই ঘরে আসবে যাবে না, নিজে ঘুমানোর জন্য রাত হয়ে যাচ্ছে তবু সে যাবে না। 11:25 ট্রেন, তারপরেও খেলতে গেছে, তো বোঝাই যাচ্ছে কত রাত হয়ে গেছে, এদের সঙ্গেও খেলবে। মানে খুবই ও এনজয় করেছে এই জার্নিটা, একটু ডিস্টার্ব করেনি। মানে 1.5 বছরের বাচ্চা, আমি তো খুবই টেনশানে ছিলাম যে ও কী করবে, কিন্তু আমাদের কারোর কোনো রকমের অসুবিধা হয়নি। ও খুব এনজয় করেছে এই পুরো ট্রেন জার্নিটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে কত দূরে চলে এসেছি, বাইরে একদম ঘন সবুজের দৃশ্য। আমার এরকম ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে। হয়তো লোকে শুনলে ভাববে যে আমি কেমন পাগল, কিন্তু সত্যি সত্যি আমার প্লেনের থেকেও বেশি ট্রেন জার্নি পছন্দ। আর সেই ট্রেন জার্নিটা যদি লং হয় তাহলে তো আর বলার নেই। একটা ট্রেন জার্নি, সঙ্গে সাইড লোয়ার বার্থ, আর আমার সঙ্গে আমার পছন্দের মানুষেরা, এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় আর কিছুতেই হতে পারে না। তো ডোডাই তখনও ঘুমাচ্ছিল বলে সেই ফাঁকে আমরা দুজন মিলে একটু বসে চা খাচ্ছিলাম আর বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। আমারও আমার বরের সঙ্গে এই লং ডিস্টেন্সের ট্রেন জার্নি এই ফার্স্ট টাইম, কারণ করোনায় বিয়ে হওয়ার জন্য বিয়ের পর থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়া আমাদের সেভাবে হয়নি। এর মধ্যে ডোডাই উঠে গেছে, উঠে সেও চলে এসেছে জানলার পাশে বসে বাইরে দেখার জন্য। এরপর থেকে তো একটু মুড ঠিক হওয়ার সাথে সাথেই আবার জেকে সেই ও দুষ্টুমি চালু। আম্মা এখনই দুধ তো বাবা আম্মা। এই দীর্ঘ ট্রেন জার্নিতে ডোডাইয়ের সব থেকে পছন্দের কাজ ছিল জানলার পাশে বসে ভূ দেখা। একটার পর একটা ভূ যাচ্ছে আর ও দেখছে। ও মনে হয় ও 1.5 বছরের লাইফে এত ভূ একসঙ্গে আর কখনো দেখার কথা ভাবতেও পারবে না। আর কি যে খুশি হয়েছিল এই এত ট্রেন দেখছে আর আনন্দে পাগল হয়ে যাচ্ছে একদম। আবারও জেকে সেই ওর দুষ্টুমি চালু।
এই মিডল বাসটাতে উঠে ওর মজার কোনো শেষ ছিল না। যত রকমের দুষ্টুমি হতে পারে ট্রেনের মধ্যে করে নিয়েছে, সবার সাথে খাতির করেছে, কো প্যাসেঞ্জারদের সঙ্গে গিয়ে ওর ভাষায় গল্প করে এসেছে, হ্যান্ডশেক করেছে। আর প্যাসেঞ্জাররাও ভীষণ ভালো ছিল, বাচ্চা নিয়ে ট্রাভেল করছি স্টিল তারা খুব কোঅপারেটিভ ছিল। আর ওর সঙ্গে বেসিক্যালি সবার খুব বন্ধুত্ব হয়ে গেছিলো স্পেশালি। তো আমাদের এই ওভারঅল জার্নিটা ভীষণ স্মুথ ছিল আর খুব ভালোও ছিল। পরের দিন ভোরবেলা 5টার সময় আমরা যোধপুর পৌঁছালাম। সবাই মানে সেই ট্রেনে ঘুম থেকে তুলে যোধপুরে নামলাম আমরা। ডোডাইয়ের যদিও কোনো সমস্যা হয়নি, অত সকালে ও ভেবেছে ও বেরু করতে যাচ্ছে কোথাও। তো ভালোই ছিল, মার কোলে সুন্দর জার্নিটা ছিল এত দূর অবধি। আর আগেও দেখো তোমরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার চোখ দিয়ে আমার মতো করে তোমরাও রাজস্থানটাকে একটু ঘুরে নাও। আর একটা কথাই বলতে পারি, ভারতবর্ষের এত বড় একটা রাজ্য এই অল্প দিনে হয়তো দেখা সম্ভব না, কিন্তু তবুও আমরা যতটা সম্ভব কভার করেছি। আর আমার লাইফের বেস্ট ঘোরা এটা ছিল। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে আমরা অটো ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমরা সেই দিনটাই যোধপুরে থাকতাম এবং ওই দিনই আমাদের ঘুরে দেখার ছিল। তো যত তাড়াতাড়ি হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার রেডি হওয়া যায় ততই ভালো। অত ভোরবেলা পৌঁছানো সত্ত্বেও কোনো অসুবিধা হয়নি। হোটেলে বলাই ছিল বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি, ওরা আমাদেরকে আর্লি চেক ইন করতে দিয়েছিল। তো যথারীতি হোটেলে পৌঁছে চেক ইন করে ঘরে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে সবাই একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়েছিলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগে তোমাদের যোধপুর ট্যুরটা দেখাবো। টাটা, সবাই ভালো থেকো আর আমার সাথে রাজস্থান এনজয় করো।